হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে হলো একটা শুভ দিন। আজকে হলো রথযাত্রা। সেই উপলক্ষে বাড়িতে ছোটোখাটো একটু পুজোও দেবো, যেহেতু বাড়িতে গোপাল আছে। গোপালই হলো জগন্নাথের আর এক রূপ। তো তার জন্য সমস্ত ঠাকুরকে যেরকমভাবে রোজ পুজো দিই সেরকমভাবেই, তবে গোপালের জন্য একটু আলাদাভাবে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু চলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে পুজোটা দিচ্ছি। ফার্স্টেই প্রত্যেক ঠাকুরকে ফুল চন্দন দিয়ে সব সাজিয়ে ফল বনিয়ে সমস্ত রকম প্রসাদটা রেডি করে থালাটা সামনে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি দুধ, গঙ্গা জল আর ঘি মিশিয়ে ভোলে বাবার মাথায়। তো সেটা করে নেওয়ার পরে আর ওদিকে স্নান করানো হয়ে গেছে গোপালের আগেই, দিয়ে বস্ত্র সুন্দর করে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। আর সমস্ত তুলসী পাতার শীষ দিয়ে ওকে সাজিয়ে নিয়ে হয়েছে। তারপরে হলো ধূপ, প্রদীপ, ঘণ্টা বাজিয়ে ঠাকুরকে শেষে একদম হাওয়া দিয়ে পুজোটা আজকে শেষ করলাম। তো কিছুক্ষণের জন্য আমরা বাইরে যাব, ওরা প্রসাদটা গ্রহণ করবে বলে। তার আগে বুনু আর ছোটো মাও ভোলে বাবার মাথায় জল ঢালবে। তো এখন চলো দেখিয়ে দিই গোপুর দোল্লাটা। তো দোল্লাটা সুন্দর করে ছোটো মা সাজিয়ে নিয়েছে। তো আমি তো এবার ফার্স্ট টাইম। তো পুজো টুজো দিয়ে আসার পরে এখন পরে নিয়েছি একটা শাড়ি। তো রথ টানবো আজকে, যেহেতু রথ, তো তাই জন্যই। বাজনার আওয়াজ পেয়েই আমরা রাস্তার ধারে চলে এসেছি, কারণ বাজনা নিয়ে আমাদের এখান থেকে এখন রথ যাবে। তো সেই জন্য আমরা রাস্তায় এসেছি। ওই যে রথটাও দেখা যাচ্ছে, বেশ ভালোই আনন্দ হয়। আমার এইসব পুজো আশ্রা যেন একটা অন্যরকম লাগে, ফিলিংটাই একটা অন্যরকম। তো চলো আগে রথটা টেনে নিই। জগন্নাথ দেবের দড়ি টানতে টানতে সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। আমার মতো রথের দড়ি কে কে টানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে প্রত্যেক বছরই এরকম রথ নিয়ে র্যালি বেরোই। আর এখন চলে এসছে একটা পুচকে রথ, এটা আমাদের বাড়িতে আমি নিয়ে চলে এসেছি। এখন আমাদের গোপালকে এই রথে চড়ে একটু ঘোরাবো। সারাদিন এরকম রথ আসতেই থাকবে আর আমি টানতেই থাকবো বাচ্চাদের মতন। তো আজকে রথের মেলায় আর যেতে পারলাম না, ভেবেছিলাম যাব, কিন্তু আমাদের বাড়ি প্রচুর লোকজন এসেছে। তো সেই জন্যই এখন রান্নাবান্না চলছে, তো কাজকর্ম চলছে। তো চলো দেখাই তোমাদেরকে। আমাদের হয়ে গেছে এখন ছোলার, আর এদিকে তেলটা গরম হচ্ছে কারণ এখনই লুচি করব। তো লুচির লেচিও করা হয়ে গেছে, আর এদিকে পনির দিয়ে আলু দিয়ে রসা রসা। তো এটাই আজকের মেনু। এছাড়া আছে মিষ্টি। তো এখন চলো আগে কাজটা করে নেওয়া যাক। তো আজকে ফুলকো ফুলকো লুচিটা ভাজছিলাম আমি, আর ছোটো মা বেলছিল। আর এইদিকে পরিবেশন হচ্ছিল। কে করছিল চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই যে জেঠিমা, এই জেঠিমা এখন সবাইকে পরিবেশন করিয়ে দিচ্ছে। তো এখানে সব প্লেটগুলো বের করে সাজিয়ে নিচ্ছে। এই যে এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, এখানে সব গল্প গুজব হচ্ছে। এখন জমজমাট হয়ে গেছে। আর এদিকে ছোটো মা আম কেটে নিচ্ছে। মিষ্টি থেকেই তাহলে যেতে হবে না আজকে। আমার ফোনটা কই? ওর পড়া আছে বলছে, পড়া থাকলে তো যে বললে দিতাম। মিষ্টি চলে যাচ্ছে এখন, তাই মিষ্টি এখন একটু যেতে ইচ্ছা করছে না, তাও সবাই মিলে নিয়ে যাচ্ছে মিষ্টুকে।
বাড়িতে লোকজন আসলে বেশ ভালোই লাগে, সব এক জায়গায় হওয়া আর কি। এবার তো ওরা চলে যাচ্ছে, একটু মনটা তো অবশ্যই খারাপ। তো এইটুকু টাইমে ওরা মাতিয়ে দিয়ে গেল, সবার খুব ভালোও লাগলো। এখন ওদেরকে চলো একটু এগিয়ে দেওয়া যাক। কেউ নিশ্চয়ই পড়েছে, অন্য কারো চোখে পড়ে। টাটা, বাই বাই। মা তুই তো এখানকারই ছেলে। তো রেডি হয়েই চলে আসলাম রথের মেলায়। তো বর খুব জোর করছিল, বলছিল প্রথম বছর তো এবছর নিয়ে যাবো না রথের মেলায়, তো চল একটু যাই। তো তাই আমরা চলে আসলাম। আমি যদিও অনেক রথ টেনেছি বলে খুব একটা আসার ইচ্ছা ছিল না, যেহেতু একটু খাটাখাটনি হয়ে গেছে। আর ও তো টানিনি একটাও রথ, তো তার জন্য দুজন মিলে চলে আসলাম কিছুক্ষণের জন্য। মেলায় এসে ওই 15 মিনিট মতো ছিলাম। তো যেহেতু বাড়িতে ওসব খাবো, তাই আজকে তেমন কিছুই খাবো না, তাই দুজনা দুটো পাঁপড় খেতে হয় নাকি রথের দিনে, দুটো পাঁপড় খেয়ে নিলাম। আর ও কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল একটু মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে। তারপরে আবার একটা সেই পুচকে রথ টেনে বাড়ি চলে আসলাম। তো এখন চলে আসলাম, একটুখানির জন্য গিয়েছিলাম, তো এখন চেঞ্জ করে নিই। তারপরে আজকে তো সারাদিন বেশ ভালোই খাটাখাটনি হয়ে গেল, তো খাওয়া দাওয়া করেই আজকে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সকলকে গুড নাইট জানিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।